নেপাল ও চীনের তিব্বত সীমান্তে হিমবাহ ধসের ফলে গঠিত একটি কৃত্রিম হ্রদে নতুন করে পানি উপচে পড়তে শুরু করায় ভাটি অঞ্চলে তীব্র বন্যা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি বিবেচনায় শুক্রবার ২৮ আগস্ট সীমান্ত সংলগ্ন দুই দেশেই সাময়িকভাবে উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে। নদীতে পানির স্তর বাড়তে থাকায় নেপালের রসুয়া ও নোয়াকোট জেলাসহ নিম্নাঞ্চলের বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে উঁচু পাহাড়ের দিকে ছুটতে শুরু করেছেন। নেপাল কর্তৃপক্ষ জানায়, হ্রদটিতে পানির পরিমাণ ২৫ লাখ ঘনমিটার ছাড়িয়ে যাওয়ার পর তা উপচে ভোটকোশি নদীতে মিশতে শুরু করে। রশি ও স্ট্রেচার নিয়ে প্রস্তুত থাকা পুলিশ সদস্য ও মাইকের সতর্ক বার্তা পেয়ে আতঙ্কিত মানুষ নিরাপদ আশ্রয়ে দৌড়ে যান। চীনের সিসিটিভি জানায়, বাঁধ ভাঙার আশঙ্কায় চীনের উদ্ধার কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হলেও পরে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলে পুনরায় উদ্ধার কাজ শুরু হয়। গত বুধবারে নেমে আসা কাদা, বরফ ও পাথরের বিধ্বংসী বন্যায় নেপালে নিহতের সংখ্যা বেড়ে ৪৮৯ এবং তিব্বতে ৫ জনে দাঁড়িয়েছে। দুই দেশ মিলিয়ে এখনও ১,০০০-এরও বেশি মানুষ নিখোঁজ রয়েছে, যার মধ্যে কৈলাস পর্বত ও মানস সরোবরগামী প্রায় ৮০০ বিদেশি তীর্থযাত্রী ও পর্যটক রয়েছেন। ধ্বংস হয়ে গেছে রাস্তাঘাট, সেতু ও বিদ্যুৎ কেন্দ্র। এদিকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং নিখোঁজদের খোঁজে সর্বাত্মক অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন এবং প্রধানমন্ত্রী লি কিয়াং দুর্ঘটনা কবলিত গিংগ্রো এলাকা পরিদর্শন করেছেন। বিভিন্ন দেশের সাহায্যের প্রস্তাব থাকলেও নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তাদের নিজস্ব নিরাপত্তা বাহিনী উদ্ধার অভিযান চালাবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ঘটনাকে অত্যন্ত ভয়াবহ আখ্যা দিয়ে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন। সব মিলিয়ে প্রাকৃতিক এই মহাবিপর্যয়ে পুরো হিমালয় অঞ্চলে চরম আর্তনাদ ও অনিশ্চয়তা বিরাজ করছে।